বিশ্বাস করেন ডিমের এই রেসিপির সাথে অন্য কোনো রেসিপির তুলনা হয় না। তো এটা বানানোর জন্য আমাদেরকে পেঁয়াজ এবং রসুনের সাথে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে আমরা দিয়ে দেব সামান্য পানি, যেন ডিমটা সিদ্ধ হয়ে যায়। তারপর আমরা দিয়ে দেব এটার মধ্যে একটা ডিম। আমি আমার শুধু একার জন্য করছি তাই একটা দিয়ে করছি, আপনারা চাইলে অ্যামাউন্ট বাড়াতে পারেন। তারপর উপর দিয়ে আমরা ধনিয়া পাতা ছড়িয়ে দেব। আর লবণ দিতে অবশ্যই ভুলবেন না। আর এক সাইড হয়ে গেলে এটাকে অবশ্যই উল্টিয়ে দিতে হবে। আমি উল্টাতে পারছিলাম না কারণ আমি তেমন একটা রান্না করি না। তারপর যাই হোক অনেক চেষ্টার পরে আমি কিন্তু সফল হয়েছিলাম এটা উল্টাতে। তারপর এটাকে আমরা আরও কিছু সময় রান্না করে নেব। আপনারা চাইলে ঝোল ঝোল রাখতে পারেন। আমি একদম ভাজা ভাজা পছন্দ করি তাই আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি। তেল যতক্ষণ না একদম ভালোভাবে ভেসে উঠেছে তারপর নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করবেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আশা করি রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।